আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে নতুন বছরের চতুর্থ দিন। তো চতুর্থ দিনে ব্যবসা বাণিজ্যর কাজে ফাঁকে ফাঁকে যেহেতু ব্যবসা চিন্তা ভাবনা করেছি, এখন ওভারঅল বিজনেসের মাঝেই আমাকে ভিডিও মেক করতে হবে। তো চশমাটা দেখছেন একদম কালা কালা চশমা। তো এই হচ্ছে একটা রাউটার, প্যাকেটটা উল্টো বলে ধরেছে। এটা একটা নেটিস ব্র্যান্ডের একটা রাউটার। এটা নট অনলি প্রমোশন, তো এটা বাংলাদেশের জন্য আলাদা ফ্রেমওয়ার্ক চলে। তো এটা আসলে বিএফ সাপোর্টেড। তো এক ভাই এটা আমার থেকে পারচেস করেছিল, তো সেখানে কিছু প্রবলেম আসলে হচ্ছে। এটা আসলে সফটওয়্যার জনিত প্রবলেম। তো এই প্রবলেমটা আমি এখন ঠিক করে দেওয়ার জন্য একটা ভিডিও মেক করলাম। এই ধরনের প্রবলেম যাদের হবে তারা নিজে নিজে সলভ করতে পারবেন। এটা অনলাইনেই থেকেই আপনারা সলভ করে নিতে পারবেন। তো দেখা যাক, ভিতর দিকে যাই কিভাবে আসলে এইটার আমার ফ্ল্যাশ ফাইলটা খুঁজবো। চলুন আমরা দেখা যাক আমরা কিভাবে করি। আপনাদের সবাই একটু ভিডিওতে যুক্ত থাকুন, সবাই দেখুন কিভাবে করা যায়, এটার সমাধান কিভাবে করা যায়। নেটিস রাউটারের অটো আসি একটুখানি পরপর নামটা হারিয়ে যাচ্ছিল, এই প্রবলেম। তো এই যে রাউটার দেখেন, আমি একদম ঠিক এই যে অরেঞ্জ কালারের তার দিয়ে আমার এই যে ঠিক এখানে নিচে পিসি আছে, এখানে দেখলাম। এখানে সবাই গিয়ে ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবে, নেটওয়ার্ক না থাকলে হবে। দেখুন এখানে কোনো ইন্টারনেটের কানেক্টিভিটি নাই, কিন্তু এটা নেটওয়ার্ক 88 এর সাথে একটু কানেক্টেড করে। আমি জুম করে দেখালাম, এখানে কোনো ইন্টারনেট নাই। তো এটা হলো নেটিসের নতুন আপডেট। এটা নেটিসের নতুন একটা এখন এখানে আসলে আসলে দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই। নতুন নেটওয়ার্কিং যেগুলো আছে এগুলো এরকম করে পাসওয়ার্ড দিতে হয়। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিই মন মতো, একটা পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8। 8 দিয়ে একটা হ্যাশ দিলাম। এটা হচ্ছে লগইন পাসওয়ার্ড এবং আসলে ওয়াইফাই কানেক্টিভিটি দুইটার পাসওয়ার্ড একই রকম। তো এটা দেখুন, এটা হবে ব্রডব্যান্ড অ্যাক্সেস। এটা মূলত আমি এটার যে প্রবলেমটা আছে এটাই আসলে ফিক্স করে দেওয়ার চেষ্টা করছি। এর পাশে দেখুন লাগানো আছে নেটিস 3 না, এটা মোটামুটি বাজারে বহুল আহ, আহ, বহুল আলোচিত একটা রাউটার। এটার মোটামুটি ক্যাপাবিলিটি অনেক ভালো। এই বাইটা আমার থেকে রাউটার নিয়েছিল। তো এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আবার নতুন করে আমাকে অ্যাক্সেস দিতে হবে, কারণ এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে মেবি, এই কারণে এটা দিতে হবে। এই যে দেখুন, ওয়েলকাম টু নেটিস রাউটার। তো এইটাই আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। 8টা শূন্য এবং লাস্টে একটা হ্যাশ সিকিউরিটি পারপাসে ব্যবহার করেছিলাম। দেখুন এটা কিন্তু ইজিলি ভাবে হয়ে গেছে। তো এখানে দেখুন নেটওয়ার্ক এবং ইন্টারনেট 2.4G টার্মিনাল ডিভাইস সবই আছে, কিন্তু এইখানে মূলত এখন আমাদের করতে হবে কি, এখন যে নেটিস বি অ্যাপস, এই যে দেখুন একটু জুম করে দেখে কি লেখা আছে, বি অ্যাপস বাংলাদেশি ভার্সন। এটা নট অনলি অন্য দেশের জন্য না, এটা বাংলাদেশি ফ্রেমওয়ার্ক। এটা বাংলাদেশি ফ্রেমওয়ার্ক ইউজ না করলে বাংলাদেশিদের আসলে অনেক প্রবলেম হয়। তো এইটা এখন আমাদেরকে এটার আপডেট করে দিতে হবে। তো আপডেট করে দেওয়ার জন্য যে টুলসে যেতে হবে, আপনার এই পাশে দেখুন টুলস আছে। টুলসে এখানে যাওয়ার পর এই যে ফ্রেমওয়্যার আপগ্রেড, এখানে ফ্রেমওয়্যার আপগ্রেড লেখা আছে। এখানে ভার্সন দেখবেন E4। এখন ব্রাউজ করে আমার ডেস্কটপে রাখা ফাইলটা কোথায়, আমি একটু ডেস্কটপে চলে যাই। এই যে ডেস্কটপে চলে এসেছি। এখন এখানে আমাকে খুঁজতে হবে কোথায় বি অ্যাপসটা আছে, বাংলাদেশের জন্য বি অ্যাপস কোথায়। এই যে দেখুন দেখুন নেটিস অ্যাপস বি অ্যাপস, এটা ভার্সন E4। এটাই হলো অ্যাপস। এটা আমি ওপেন করে দিলাম এবং এই যে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আবারও কনফার্ম টু আপগ্রেড। তো এই অবস্থায় কখনো কোনো রাউটারের পাওয়ার অফ করা যাবে না। তো ঠিক আছে, আপগ্রেডিং হচ্ছে, সিস্টেম ইজ ব্রিং আপগ্রেডেড প্লিজ ওয়েট। তো এইভাবে আসলে নেটওয়ার্কিং আপগ্রেড করতে হয় রাউটারগুলোতে। মোটামুটি বেসিক্যালি আমার দোকানে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার আছে, যে কুইডি দেখতে পাচ্ছেন, এর পাশে রুইজি আছে। তো আরো অনেক রাউটার শেষ নেই। টেন্ডাই তো বাজারে বেশি সেল হয়, টেন্ডা থেকে শুরু করে নেটিস, এমটি লিঙ্ক, রুইজি, এর পাশে দেখছেন টিপি লিঙ্ক, সব ধরনের রাউটারই আমি সেল করি। আর রাউটার সেল করলে মূলত এই ধরনের সার্ভিস কাস্টমারকে দিতে হয়। তো তার জন্য আসলে ভিডিও মেক করলাম এসব কারণে, যে সবাই একটু দেখুন, একটু একটু হলে বোঝার চেষ্টা করুন। আমি কাউকে বলছি না যে সেভাবে আসলে আপনারা শিখে নিন। শিখতে হয়তো পারবেন না, কারণ শিখতে চাইলে ডে বাই ডে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এটা লং প্রসেস। তো ইজিলি ভাবে কিভাবে দেখুন আপগ্রেড হয়ে যাচ্ছে। পাশে দেখুন এই যে এখান থেকে আমি একটু স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন
92 দেখা যাচ্ছে, 92, 90, 89, এভাবে আসলে 100% হয়ে গেলেই বিষয়টা আপডেট হয়ে যাবে। তো এই ছিল আজকের একটু ইনফরমেশন ভিডিও, যেটা থেকে সবাই কিছু শিখতে পারেন। যারা যারা নেটিস রাউটার ইউজ করেন তারা এই কাজগুলো করে নিতে পারেন। নেটওয়ার্কে কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে যে বাংলাদেশি নেটওয়ার্কিং প্রোটোকল সিস্টেমটা অন্যরকম। তো এই জন্য আসলে ওরা নিজস্ব বাংলাদেশি বেস সফটওয়্যার আসলে মেক করেছেন। তো এটা মাঝে মাঝে কাস্টমারকে দিয়ে দিতে হয়। এই ফাইলগুলো আমরা আসলে কাস্টমার সার্ভিস থেকে স্মার্ট টেকনোলজি, যে আসলে নেটিসের ইম্পোর্টার বাংলাদেশের, স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড, তো ওখান থেকে আমরা এগুলো সব কালেক্ট করি। তো ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই এনজয় করবেন। আল্লাহ হাফেজ।